নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি আলু দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি। আর আলু দিয়ে পটল দিয়ে যে তরকারিটা রান্না করেছি আর কি, সেটা কিন্তু কোনো মশলাপাতি ছাড়াই আর একদম কাঁচা জাল দিয়ে রান্না করেছি। আর খাতে কিন্তু সেরামের আস্বাদ হয়েছে। আর এরকম করে আলু পটলের তরকারি খালি পরে মানে শরীর সুস্থ থাকে। আর ধরেন কোনো মশলাপাতি না, গরমের মধ্যেই আর এরম করে রানলি সত্যি সত্যি খাতেই সেরামের ভালো লাগে। আর আমি কী দিয়ে কিরাম করে এই তরকারিটা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই এই জানে মাছে হলুদ লবণ মাখায় রেখে দিছি আর আলু পটল আনে কুটিয়ে ধুয়ে রেডি করে রেখে দিছি। আর এখন চলে যাব রান্নাঘরে রান্না করতে। তাই যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা ভালো করে চেতাই নিছি, নিয়ে আমি এইবার মাছ কয়টা ঢালে দেবো। তাই একান একান করে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এইগুলো সব কয়টা মাছই একবারেই ধরে যাবে না, সেই জন্যই সব কয়টা মাছ দিয়ে দেবো। তারপরে মাছের এক পাশ ভাজা হলেই মাছ উল্টোই দেবো, আর এক পাশ ভালো করে ভাজে নেব। আর এই যে এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ কটা উল্টোই নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভাজে নিয়ে মাছ কয়টা কিন্তু নামাই রেখে দেবো। আর এই তেলের পরেই আমি তরকারিটা রান্না করে ফেলবো। তাই যে মাছ একসাথে দেওয়া, তো ওই জন্যই একটার সাথে একটা লেগে যাচ্ছে, ছাড়াতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তারপরেও সমস্যা হয়নি, কারণ ভালো ভাজা হলে পরে এমনি ছাড়াই যায়, কোনো ব্যাপার না। তাই যে এই একখান মাছই খালি ঝামেলা করতেছে, তাই এরে উল্টোতি ভারী ঝামেলা এলো নেও। তারপরেও শেষমেশ উল্টোই দিছি। আর মাছ কয়টা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছ কয়টা সব উঠোয় নেবো, নিয়ে একটা পাত্রে রেখে দেবো। দিয়ে তারপরে এই তেলের পরেই জিরে সম্বরা দিয়ে দেবো। তাই যে জিরে সম্বরাটা ভালো করে একটু পুড়াই নিছি, নিয়ে এই যে সেই আলু পটল আর কাঁচা জাল ঢেলে দিছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে নেব। তারপরে এই আলু পটল ভাজাতে যেটুকু হলুদ লবণ লাগে আমি ততটুকু হলুদ লবণ দেবো, পরে আবার ঝোলের সময় হলুদ লবণ দিয়ে দিবানে। তা এখন এই আলু পটল তরকারি মানে রান্না করতে একটু সময় লাগে, কি জন্য আলু পটল কটা ভাজতে যতটুকু টাইম ভাজতে একটু সময় লাগে, আস্তে আস্তে ভাজতে হয়, বেশি জোরে ভাজলি পরে পুড়িয়ে পুড়িয়ে যায়। ওই জন্যই আমি আস্তে আস্তে ভাজিছি। আর এই যে আলু পটল কটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন জল ফুটতে দিছি পাশে গামলায়, সেই জলটা তরকারির মধ্যে ঢেলে দেবো। তাই যে আলু পটল কটা কিন্তু ফাইন সুন্দর করে ভাইজে নিছি। আর এই যে গামলায় জল ফুটতিছে, আর এই গরম জলটা দিলি পরে তরকারি দিয়ে আস্বাদও হয় আর তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি এই যে জল ঢালে দিছি, দিয়ে খানিকক্ষণ ফুটোয় নেব, মানে রান্না করে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো মশলাপাতি দেব না, আর এরকমই রান্না করে নেব। আর এই যে ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি মাছ কয়খানো এর মধ্যে ঢেলে দিছি, দিয়ে আর 5 মিনিট জাল দেব, দিলি পরে তরকারিটা হয়ে যাবে। তাই যে কিন্তু দেখেন আমার তরকারিটা রান্না শেষ, এখন কিন্তু নামানোর সময় হয়ে গেছে, এখন তরকারিটা নামাই নেব। আর এরকম করে আলু পটলের তরকারি রানলে কিন্তু খাতে খুব ভালো লাগে। আর এখন গরমের সময় তো মশলাপাতি না দিয়ে যত খাওয়া যায় ততই ভালো। আর এই যে গামলায় আমি তরকারিটা ঢালিয়ে রাখিছি, এখন তরকারিটা ডাইনিং টেবিলে নিয়ে যাব। দেখেছেন কি সুন্দর রং ডাইছে তরকারি। এখন ডাইনিং টেবিলে ধুয়ে আসবো। আর এই যে চলে আইছি ছাদে। ছাদে কি জন্য আইছি কারণ তো কাঁচা জাল ছিটতি, বুঝেছেন, ডিম সেদ্ধ করেছি, তা ভাবতেছি ডিমটা মাখাবো, ওই সেই জন্যই জাল ছিটতে আইছি। আর টাটকা গাছের ঝাল দিয়ে ডিম মাখালি পরে খাতি যে কি ভালো লাগে, আর এর গন্ধটাই আলাদা, বুঝেছেন, ওই জন্যই জালটা ছিঁড়ে নিয়ে আইছি। এখন ডিম সেদ্ধ কয়টা মাখাবো, 3টে ডিম সেদ্ধ দিছি, কারণ আমার বড় মনু ডিম সেদ্ধ খাতি চায় না, সেই জন্যই। তা এখন ওই যে ঝালটা ভালো সুন্দর করে ডলিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে নেব, নিয়ে খানিকটা সর্ষের তেল দেবো, দিয়ে মাখাই নেবো। এর মধ্যে অন্য কিছু দেবো না, অনেক সময় শুকনো জাল ভাজাও দেওয়া যায়, তা আমি ওসব দেবো না। যে গরম এই কাঁচা জালেরই একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে, জানেন না, খাতি যে কী ভালো লাগবে না, তাই ভাবতেছি। ডিম সেদ্ধটা মাখানো হয়ে গেছে, এখনে গুছাই গুছাই দিয়ে হাতটা ধুয়ে এসে ভাত বেড়িয়ে দিচ্ছি। এখনে এই যে থালে থালে সব ভাত বেড়ে দিচ্ছি। আর ভাত দিয়া হয়ে গেলে ডিম সেদ্ধ অল্প অল্প করে সবাইরে দিয়ে দিবানে। আর এই যে দেখেন আজকে ভাতের দলা বেঁধে গেছে, মানে সেই আড়িতে নামায়ে মেলাক্ষণ রাখা ছিল, মানে আড়ি উবুর হয়ে ভাতটা একটু গুটিয়ে দিলি পরে ভাতটা ঝরঝরে হয়ে যায়, কিন্তু আমার আজকে সেটা করতে মনে নেই, ওই জন্যই ভাতটা এরকম দলা বেঁধে গেছে। তা সমস্যা নেই, এখনও গরম রয়েছে তো ভাঙিয়ে দেওয়া যাবে না দলাগুলো, হাতা দিয়ে ওর মদিন নাড়িয়ে ছেড়ে দিলেই ভাতগুলো ঝরঝরে হয়ে যাবে না। তারপরে এই যে এখন ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আমার বড় মনুরে ডিম সেদ্ধ দেবো না, কারণ ডিম সিরাম একটা পছন্দ করে না, আর ডিম সেদ্ধ খাতেই পারে না।
আর আমার বড় মনু একটু জল তরকারি খাতি বেশি পছন্দ করে, ওই জন্যই ওরে তরকারি দিয়ে দেবো। আর ও হলো আলু পটলের তরকারিটাও খুব ভালো খায়, তা ওরে মাছ দিয়ে দিয়েছি আগে, দিয়ে তারপরে ওই যে আলু পটলের তরকারিটা তুলে দেবো। আর এরকম করে আলু পটলের তরকারি মশলাপাতি ছাড়া রান্না বান্না করে একটু খাইয়ে থাকবেন, মানে শরীরটাও ভালো থাকবে আর এই গরমে। আর এরপরে ঝিঙের ঝোল আছে, ঝিঙের ঝোলটাও কিন্তু খাতি সেরকমের ভালো লাগে, মানে এখন গরমের সময় যেসব তরকারি আর কি সেই সব তরকারিগুলো কিন্তু খাতি খুব ভালো লাগে। আর আমরা একটু বেশি করে এখন উচ্ছে ঝিঙে পটল এইগুলো খাচ্ছি। আর আপনারাও কিন্তু সবাই খাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।